ফার্স্ট টার্ম ভালো না? হ্যাঁ, জোস জোস, এটা বলতেছি বি ডিজাইনার জয়েন করছে, মানে বি ডিজাইনার একদম গ্রুপ লাইট জয়েন ওয়েট। করছে। বি ডিজাইনার কে? বি আচ্ছা, ডিজাইনার, ওকে ওকে ওকে, লিসেন। আই তো ডোন্ট নো। আমাদের ওসমান ভাই সাজেস্ট করছিলেন, আমাদেরকে 10টা নিশ দিছিলেন, বলছিলেন যে ভাই এই 10টা নিশের উপরে আমরা কাজ করতে চাই। সেই 10টা নিশের মধ্যে আজকে পরে হচ্ছে ট্রাভেল। সো ট্রাভেল বলতে সে হয়তো ট্রাভেল এজেন্সি বুঝাইছে। আমরা সবাই জানি ট্রাভেল এজেন্সির অনেক বেশি ডিজাইনের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে বিজনেস তাদের হোল ঢাকা সিটির মধ্যে। তো আমরা আজকে সেই ট্রাভেল এজেন্সি নিয়ে আমরাই করব, ডিজাইন করব। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, সবাইকে ওয়েলকাম পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জ সিজন 2 এপিসোড 1 এ। আপনারা সবাই কেমন আছেন? সবাই আনমিউট করে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নাটক না করলে চলবে প্রিয়। আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, এই আচ্ছা, কামনাই তো আমাদের। এইবার ওকে, এইবার আমাদের মানে আমার যেটা একটা প্ল্যান ছিল যে আমরা সবাই টিপিক্যাল ডিজাইন করি, সবাই কম বেশি পারি। আমরা যদি যে এখানে যে সার্চ বক্সে যা লিখি ট্রাভেল এজেন্সি সোশ্যাল মিডিয়া পোস্ট, এখানে সার্চ করি, এই যে ডিজাইনগুলো, এগুলা কিন্তু ভাই ভরপুর। আপনার স্ক্রিন তো দেখা যায় না। কেন আমার স্ক্রিন দেখা যাবে না? কে দেখা দেখতে যায় তো। পাইতেছেন না? আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের ডিজাইনগুলা, এগুলা কিন্তু ভরপুর, তাই না? সবাই করে এই ডিজাইন। এই যে এই ডিজাইনগুলা, এইগুলা দিয়েই পুরা মার্কেট ভরা। এগুলো অবশ্যই কি ডিফারেন্ট। তো যেটা বলতেছিলাম যে আমরা আমাদের পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জে এই সিজনে কোনো ধরনের টিপিক্যাল ডিজাইন করব না। আর যেহেতু 10টা নিশ, 10টা নিশের জন্য 10টা ক্লাস, এখন 10টা ক্লাস হবে কিনা আমি শিওর না, কারণ সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন হয়। আমরা চেষ্টা করব 10টা কমপ্লিট করার। আর প্রথমে আমি রুলস এন্ড রেগুলেশনস গুলা একটু বুঝিয়ে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে। আমার কথা কি ক্লিয়ার আসতেছে? আগে সেটা কনফার্ম করো। জি হ্যাঁ হ্যাঁ। জি জি বস। হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। আচ্ছা, তো রুলস গুলো একদম ইজি। প্রথমত, আপনারা যারা আমাদের পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জের মেসেঞ্জারে আছেন থাকেন, কোনো সমস্যা নেই। নতুন কোনো ডিজাইনার ফ্রেন্ডলি থাকে বা ডিজাইনের প্রতি খুব বেশি ইন্টারেস্ট, ডিজাইন পারে না, তাদেরকেও ইনভাইট করেন। কিন্তু কেউ কারোর সাথে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে বাগবিতন্ডায় যাবেন না। প্রয়োজনে প্রশংসা করবেন, প্রয়োজন নাই প্রশংসা করার দরকার নেই, বদনাম করারও দরকার নেই। ইনফ্লুয়েন্স করেন, ভুলগুলো ধরা দেন। আমি কিন্তু এর আগেও দেখছি আপনারা একজন আরেকজনের সাথে তর্কে চলে যান, এই কাজগুলো করবেন না। এটা আমার একটা রিকোয়েস্ট। কয়েকদিন আগে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, স্পেশালি আমার লাস্ট ক্লাসের একটা ডিজাইন নিয়ে, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমি একদম অপছন্দ করি। প্রথমত, আমি কোনো প্রকার ওনার না কোনো কিছু, আমি জাস্ট আপনার সাথে আইডিয়া শেয়ার করছি, সেই আইডিয়া দিয়ে আপনারা যা মন চায় তা করুন, কোনো সমস্যা না। আমি কখনো ক্রেডিট নিতে আসবো না, যেটা আমার পছন্দ না। ক্রেডিটের খেলা, অনেক জায়গায় মারামারি হয় ক্রেডিট নিয়ে, বাট আমি চাই না আমাকে নিয়ে কারো কোনো মারামারি হোক। আপনার যদি মনে হয় আমার পোর্টফোলিও ডিজাইন নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের কাছে দিয়ে আপনারা ডিজাইন সেল করতে পারবেন, কাজ নিতে পারবেন, নেন, আমার কোনো সমস্যা নেই। আমি কখনো কোনো ধরনের কপিরাইট টপিরাইট এগুলো দিব না, কারণ আমার এগুলো পছন্দ। গেল 1 নাম্বার রুল। 2 নাম্বার রুল, যেই দিন যেই ক্লাস দেখানো হবে, যেই দিন যে টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো পরবর্তী 2 দিন বা 3 দিন যে কদিন সময় থাকে, ওই সময়ের মধ্যে সবাই গ্রুপে, নিজের পার্সোনাল ফেসবুকে এবং বিহেন্সে অবশ্যই আপলোড দিতে হবে। ঠিক আছে? অবশ্যই নিজের বিহেন্সে চাইলে সবাইকে কোঅর্ডিনেট করতে পারেন, অথবা যদি মনে হয় যে না ভাই আমি একা একা পোস্ট দিব না, আমি একদম 10টা নিয়ে শেষ হওয়ার পরে পোস্ট দিব, আমরা একটা ওই যে বড় করে একটা গ্রুপ বিহেন্স প্রজেক্ট আপলোড দিব, সেটা মধ্যে সবার নাম মেনশন করা থাকে পার্টি জানে, সেটাতেও আমার কোনো সমস্যা নেই। কথা কি ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। জি ভাইয়া। এরপরে আমাদের
যদি মানে আপনাদের কারো কোনো প্রকার কোনো ধরনের নিশ নিয়ে কোনো কনফিউশন থাকে যে ভাই এই নিশটা আমাদের দরকার নেই, আমাদের এইটা দরকার, প্লাস কোনো ধরনের ডিজাইন সাজেশন থাকে, অবশ্যই দিবেন। এখানে মাঝখানে ব্র্যাকেটে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা বলতে চাই, এখানে কেউ কারো স্যার না, কেউ কারো টিচার না, আমরা সবাই ভাই, সবাই ডিজাইনার। এখানে আসছে কেন, আমাদের ডিজাইনের যে গ্রোথটা আছে সেই গ্রোথটাকে আরেকটু বেটার করতে, হ্যাঁ, আমাদের ডিজাইনের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে আরেকটু বেটার করতে, এই। তো এখানে সবাই ডিজাইন পারেন, এখানে কেউ ছোট না, কেউ স্টুডেন্ট না, কেউ টিচার না, হিসাব করলে আমরা সবাই স্টুডেন্ট এবং আমি হচ্ছে সবচেয়ে নগণ্যতম স্টুডেন্ট। আমার ভুল হবে, আমার ভুল হলে আপনারা ধরায় দিবেন। কথা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে কারো যদি মনে হয় ডিজাইন করা অবস্থায় কোনো কনফিউশনে পড়ছেন, সমস্যায় পড়ছেন, আপনাদের অ্যাক্সেস আছে আমাকে সরাসরি নক দিয়ে কোশ্চেনগুলো করার, কোনো সমস্যা নেই। বাট একটাই কথা, আমার পার্সোনাল ইনবক্সে কেউ ব্যক্তিগত আলোচনা করবেন না, ইটস এ হাম্বল রিকোয়েস্ট। কারণ আমার অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের সাথে মিটিং থাকে, তখন স্ক্রিন শেয়ার কিছু দেখাইতে হয়, ফেসবুকে কিছু দেখাইতে হয়। আপনারা যখন আপনাদের পার্সোনাল কোনো কিছু আমার সাথে ফেসবুকে শেয়ার করবেন, আপনার সাথে সামনে এসে, হ্যাঁ, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, পার্সোনাল কিছু শেয়ার করতে হয়, টাকা পয়সা ছাড়া যে কোনো কিছু আমি আপনার থেকে হেল্প করতে বাধ্য থাকি, কোনো সমস্যা নেই। টাকা পয়সা দিতে প্রয়োজন হয় আমাকে দিতে পারেন, আমি না করি, ওকে? জি ভাই। আচ্ছা, তো আমাদের একটু হার্শ হইলাম, দরকার ছিল। আগের সিজনে সবচেয়ে বড় সমস্যা ছিল আপনারা টাস্ক কমপ্লিট করেননি, অনেকে ইনকমপ্লিট রাখছেন, প্লাস হচ্ছে যে আমাদের যে ড্রাইভটা ছিল সেই ড্রাইভের অ্যাক্সেসটা আমরা হারাই ফেলছিলাম। তো লাস্ট টাইমে বিহান্স প্রজেক্টে আপলোড দেওয়া হয়নি, আজও পর্যন্ত দেওয়া হয়নি। এবং অনেকের সাথে যোগাযোগ করছি, তারা বলছে তাদের বিহান্সে লাস্ট পোর্টফোলিওর জন্য যে যে ডিজাইনগুলো করছিলেন সেগুলা তাদের কাছে অ্যাক্সেস নাই বা তাদের কাছে সেই ফাইলগুলো নাই, তাই তারা দিতে পারতেছে। হ্যাঁ, তো সমস্যা নেই, চেষ্টা করবো আমরা এইবারে সবাই যেটা করবেন, সবার এই ডিজাইন করা ফাইলগুলো বা টাস্কের ফাইলগুলো একটা সেফ জায়গায় রেখে দিবেন। এবং কারো কাছে যদি যে 2 টিবি গুগল ড্রাইভের অ্যাক্সেস থাকে, আপনি চাইলে আমাদের সাথে ভলান্টিয়ারলি শেয়ার করতে পারেন। আমার কাছে আছে ভাই। হ্যাঁ, তাহলে ভলান্টিয়ার ভাবে একটা ফোল্ডার বানায় আমাদের সাথে শেয়ার করেন, আমরা সেখানে আমাদের কাজগুলো রাখবো, ঠিক আছে? জি। ওকে, ওকে। তো যেটা বললাম, আমাদের রুলস এন্ড রেগুলেশন শেষ। কারো কোনো এই পর্যন্ত কোনো কোয়েরিজ থাকলে, কোনো সাজেশন থাকলে, আইডিয়া থাকলে এখনই শেয়ার করেন, আমরা 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করি। তো ভাই আমার কোনো সাজেশন নাই। আর যদি ওই যে ইসে দেখলাম আপনার আপনার গুগল 2 টেরাবাইট আর হচ্ছে আপনার জিমিনি প্রো এগুলা যেগুলো আছে মনে হয় 300 টাকা না 350 টাকা করে দিচ্ছে এক বছর এগুলো কি মেয়াদে। অথেন্টিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথেন্টিক, পিওর অথেন্টিক। এটা হচ্ছে আচ্ছা, আপনার ওই আমাকে যে তুমি লিংকটা পাঠাও, আমি এদের দিই, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে দিবান, একটা লিঙ্কটা দিবান। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা হ্যাঁ, আমাদের আজকে নিচটা আচ্ছা। হচ্ছে গিয়ে ট্রাভেল এজেন্সি, এবং আপনাদের সবার জন্য একটা টার্গেট থাকবে, যেটা হচ্ছে গিয়ে আপনারা অ্যাড কপির উপরে খুব বেশি জোর দেন। হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লায়েন্টরা অ্যাড কপি দিতে চায় না, তারা জাস্ট বলে ভাই আমার ডিজাইন লাগবে, আমাকে ডিজাইন করে দেন। আমরা যদি একটু সেই জিনিসটা বাংলায় লিখে দেখি কিছু আসে কিনা। এই যে এটা কোনো অ্যাড কপি না, হ্যাঁ, এটা অ্যাড কপি। অ্যাড কপি বলা হয় এই যে এটা, বুক করবেন যখনই, ফ্লাইট করবেন তখন, বিশ্ব ভ্রমণে হোক, ট্রিপিজের সাথে সাথে। চলো আসেন, আচ্ছা এটা না, আচ্ছা, সবাই দেশে কি বিদেশে, স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পারতেছেন নাকি আমার কাছে প্রবলেম, বুঝলাম না তো। রাকিব ভাই, আপনার মনে হয় নেটে প্রবলেম। আপনার এটা বুঝলাম না। প্রবলেম। আচ্ছা, সো অ্যাড কপি জিনিসটা কি বুঝতে পারছেন? এই যে বুক করবেন যখনই, ফ্লাই করব, তো ফ্লাই করবেন তখনই, এগুলো হচ্ছে অ্যাড কপি। হ্যাঁ, অ্যাড কপির উপরে খুব বেশি জোর দিয়ে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দিবে না আপনাকে অ্যাড কপি, আপনি নিজেকে অ্যাড কপি বানিয়ে নিতে হবে। তো খুব বেশি অ্যাড দেখবে, প্রচুর পরিমাণে অ্যাড দেখবে, অ্যাড দেখলে কি হবে, অ্যাড কপির উপরে আইডিয়াটা বাড়বে। আচ্ছা, এবার আসি আমাদের আজকে ডিজাইনের জন্য।
আমি ফার্স্ট অফ অল আগের বার যে ভুলগুলো করছি এবার সেই ভুলগুলো করব না। তো এই জন্য আমি সকল রিসোর্সেস সব কিছু আমি নামায় রাখছি। আচ্ছা, প্রথমত এই ডিজাইনটা দেখেন। এখন এখানে কি লেখা? মানডে হিয়ার উই গো অ্যাগেন নেক্সট উইক নিউ ক্যানভাস স্টার্ট টু মেক ম্যাজিক হ্যাপেন ব্লা ব্লা ব্লা। কি বলে সিটিএ আর উপরে যা ডিজাইনের কাজ। এখন এখান থেকে আমরা ট্রাভেল এজেন্সি কি বের করব? এনিওয়ান আইডিয়া? আমাদের এবারের পোর্টফোলিও চ্যালেঞ্জের কিন্তু এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এবার কিন্তু আমাদের আলোচনা হবে বেশি, কাজ হবে কম। কেন? কারণ আমরা স্টোরি টেলিং ডিজাইন করতে যাইতেছি। তো স্টোরি টেলিং এ কিন্তু প্রচুর আলোচনা দরকার। আপনারা যদি অংশগ্রহণ না করেন, পার্টিসিপেট না করেন, স্টোরি টেলিং ডিজাইন কিন্তু হবে না। তো কথা বলুন। ভাই আমি আন্তরিকভাবে ভাই দুঃখিত, আমি একটু চিপে পড়ে গেছিলাম তো, একটু ব্যস্ত ছিলাম। সমস্যা এখন নেই। ফ্রি। হ্যাঁ বলেন যে এই যে ডিজাইনটা দেখলাম, ডিজাইনটা দেখতে কেন জানি ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে এটা পরে বলতেছি। এইটার সাথে আমরা একটা ট্রাভেল এজেন্সি সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে স্টোরি টেলিং এর মতো করে ডিজাইনটা দেখাইতে পারি? কি মনে হয়? আইডিয়া নাই ভাই, আপনি বলে দেন। কোনো আইডিয়া নাই মানে একটু আপনারা তো স্ক্র্যাচ প্ল্যান করেন, আমি তো ইনস্ট্যান্ট স্ক্র্যাচিং করতেছি, তাই না? মানে আমি তো উনি scratch- চাইছে ওনার ওনার অ্যাপসটাকে প্রমোট করতে। ওকে, না ওনারটা আমি বলতেছি না, আমি আমাদের কথা বলছি যে আমরা চাইলে কি করতে পারি। আমরা কিভাবে আচ্ছা, এটা থেকে দেখা একটা মানে ক্রিয়েটিভ স্টোরি টেলিং টাইপের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি ট্রাভেল এজেন্সি। যেমন এটা একটা এলিমেন্ট, এখানে কি ইউজ মুন্না করা ভাই, যায় এইটা শুরু করতে বলুন। ভাই আমি একটু কথা, আপনি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি, পজ করবো। ও, না মানে হয়েছে সমস্যা কি, আমি মানে আমি তো লিভ জয়েন নিচ্ছি কিন্তু আমি আসলে স্ক্রিন এক জায়গায় দাঁড়ায় আছে। আমি এটা আসলে নেট তো ঠিক আছে বাট কথা শুনতে পারতেছি সবই ক্লিয়ার, বাট আমার আপনার ডিসপ্লে এক জায়গায় দাঁড়ায় আছে, অন্য কোনো জায়গায় কোনো কিছু করতেছে না। এটার প্রবলেম হচ্ছে। আমি দুই তিনটা এটা তো থেকে ব্রাউজার থেকে সমস্যা। ট্রাই করলাম। এটা আসলে আমি এই জন্য আর কি আপনাকে ই করলাম, যেটা আসলে বুঝতে খুবই পারছি, একটা প্রবলেম করে। আচ্ছা বুঝতে পারছি, আমি আচ্ছা রেকর্ড করতেছি, তাহলে তুমি একটু ইউটিউব থেকে দেখে নিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আমি দেখি আরেকজনের তারপর নাকি ট্রাই করি। আরেকজনের আমি নাকি দেখি এরকম স্ক্রিনটা প্রবলেম শাট হইতেছে। ডাউন করে তারপরে ভাই জয়েন দিচ্ছি, বুঝছেন? দেখি হয়তো এই সমস্যার সমাধান হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা তাহলে কাজে ফিরে যাই। হ্যাঁ, আমি কিন্তু এখানে এমন নয় আগে কোনো ডিজাইন করছি সেটা আমি ফাইলটা দিকে দেখা যায় পড়াইতেছি, এরকম ব্যাপারটা কিছু না। আপনার সামনে স্ক্র্যাচ একটা ডিজাইন করবো স্ক্র্যাচ থেকে, তো ভুল ভ্রান্তি হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ওকে। কাজ করি। এই আমি না একটা জিনিস পারি না, আমাকে একটু হেল্প করবেন? ওই যে পাশাপাশি না দুইটা কিভাবে জানি রাখে, এভাবে এভাবে একটা আরেকটা কি ভাই যেটা আমার এখনো আপনার স্ক্রিন অফ এক জায়গায় আছে, মুভ করতেছে না। আমি ভাই মাত্র ঢুকলাম, আমারও সেম প্রবলেম। আর কারো কোনো প্রবলেম হচ্ছে এরকম? না ভাই, আপনার স্ক্রিনটা অফ করে আবার একটু ফিরে যাবেন। স্ক্রিনটা অফ করে আবার দেখবো। আমি আপনার আমিও একটা স্ক্রিনটা জায়গাতেই পাচ্ছি। আছে। এক জায়গাতে হোল্ড করে আছে। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করছি। আচ্ছা আমি হচ্ছে দিলাম, আপনি দেখান স্ক্রিনশটের লিংক দিছি একটা। আমি সেম। আচ্ছা এখন আবার স্ক্রিন শেয়ার করছি, এখন সবাই দেখতে পেতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছি যে আমরা যেটা করতে পারি, আমি একটা ব্রাশ নিয়ে নিই। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমার এটা দেখে যেটা মাথায় আসছে, হ্যাঁ, আপনারাও এরকম ডিজাইন দেখবেন, ডিজাইন দেখে সেখান থেকে কিছু কিছু চেঞ্জেস করে অন্য কিছু বানাবেন। আমার যেটা প্ল্যান,
যে আমাদের এখানে একটা প্লেন থাকতে পারে। আচ্ছা, আমার ড্রয়িং খুবই খারাপ। একটা প্লেনের একটা অংশ থাকতে পারে, এক সাইড থাকলো, সেই প্লেনের উপরে, সেই পাখার উপরে, মানে এখানে প্লেন বলতে প্লেনের ভেক্টরটা থাকতে পারে, সেই পাখার উপরে এই যে এখানে যে মেয়েটা, এরকম একটা মেয়ে থাকবে, মেয়েটা এখানে পা রেখা বসবে এবং এখানে কিছু একটা টেক্সট থাকবে, ঠিক আছে? আপনারা বলেন কেমন হয়, এবং এখানে মানে এই যে টেক্সটের মধ্যে একটু মেইন অ্যাড কপিটা থাকবে। হোয়াট ডু ইউ সে? বানাবো? জি ভাই অবশ্যই। এটা অ্যাঙ্গেলটা কি বেঁকা থাকবে? হ্যাঁ, বাঁকা লেখার? থাকবে, বাঁকা থাকবে, হ্যাঁ। হ্যাঁ, খারাপ না, ভালোই হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা নেই একটা প্লেন ভেক্টর। তিন দেখা যাবে, তিন না দেখি। ভাইয়া এখানে ভেক্টর না দিয়ে রিয়েল প্লেন দিলে কেমন হয়? রিয়েল প্লেন দিলে কেমন হয়? জি। ওটা খারাপ বলেন নাই। রিয়েল প্লেন এরকম টপ ভিউ ভালো করে কি আছে? ভাই ভালো ছবি নাই তো? আচ্ছা ভাই, যেভাবে ভালো হয় করেন, দেখি আমরা। না, থাকলে আপনি যদি থাকে আপনি একটু দেন, সমস্যা তো নেই। থাকলে আমরা ইউজ করলাম। আচ্ছা, এখন এই গ্রেডিয়েন্টটা বানাইতে একটু ভেজাল হবে। আমরা যেটা করবো, গ্রেডিয়েন্টটাকে আমরা যেটা করবো, গ্রেডিয়েন্ট করবো, আমরা বলবো আমার কাছে কেন জানি কালার ভ্যারিয়েন্টই ভালো লাগছে। এবার হচ্ছে যে বিভিন্ন ভাইয়া একটা লিংক দিলাম, একটু ভিজিট করেন প্লিজ মিটে। কিসের লিঙ্ক দিচ্ছেন? পিন্টারেস্টের আগে একটা পিএনজি একটু দেখেন না।
এটা অ্যাঙ্গেলটা দেখো, অ্যাঙ্গেলটা না বুঝবে, অ্যাঙ্গেলটা বুঝবে। আচ্ছা ভাইয়া করেন। ওসমান গ্রুপে মাত্র রিপ্লাই দিল, কি বলে? আসতেছে। ইন্ডিয়ান গার্ল সিটিং ঠিক আমাদের উপরে যেটা দেখলাম ওটাই মনে হয় অনলাইন। কেউ কিছু বলছেন? না, জয়েন করছে ওসমান, হ্যান্ড রাইজ করছে। হোসেন ভাই আসসালামু আলাইকুম। খালি বলেন যে আপনারই নাই, মাইক নেই, খবর আছে। আচ্ছা কি খবর, কি কোনো গল্প গুজব নাই, সবাই একদম পুরো ঠান্ডা ভূতের মতো হয়ে গেছে, কাহিনী কি? বসে বসে কাজ দেখতেছি ভাই, কি আর করবো। গভীর মনোযোগ ভাই, এই কারণে চুপচাপ। মাই গড, এত মনোযোগ আমার জি ক্লাসে! ভাই, জি ভাই। এটা কোনো কথা? আপনাদের ভালোবাসায় আমি পরিপূর্ণ হয়ে গেছি। ভালোবাসা নিবেন দিবেন ভাই, এটাই তো ভাইদের সম্পর্ক। হুম, আর কিছু? আর কিছু বলেন বলেন।
এই কেটে কথা বল। আচ্ছা আমি কিন্তু রাফ ব্রাশিং করতেছি, হ্যাঁ? আপনারা কিন্তু এরকম রাফ ব্রাশিং করতে যাবেন না, ঠিক আছে? ভালো থাকবেন। ভাই পাটোয়ারি ভাই লিভ নিতে চাইতেছে। হ্যাঁ শিওর শিওর বাটার ভাই, কোনো ওই নাই, আপনি এই করে লিভ নেন, সমস্যা নেই। আচ্ছা তো আমাদের এখানে তো লেখা আছে মানডে 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 মানডে। আচ্ছা আমাদের মানডে দরকার নেই। আমাদের একটা ক্লায়েন্টের নাম দরকার। কি হতে পারে আমাদের ক্লায়েন্টের নাম? সাব্বির ভাই। সাব্বির ট্রাভেলস। হ্যাঁ, এটা হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু সে বেচারা কই, কাহিনী কি? কেমন কথা? ও আছে তো। এরকম একটা জিনিস হতে পারে, কারণ সাব্বির ভাই আমাদের মানুষ, বড় ভাই মানুষ, কিন্তু সে কথাবার্তা বলে না। সাব্বির ভাই, ভাই আমি আছি, মনোযোগ দিয়ে কই আছেন? দেখতেছি। হ্যাঁ মনোযোগ দিয়ে দেখতেছি, বুঝছেন? ভাই, আপনিও আরে কোন কোন আপার লগে কথাবার্তা কইতাছেন, আমরা তো বুঝিনি। ব্যাচেলর মানুষের লগে ক্লাস করি, কিন্তু বুঝি একটা সময় তো আমরা ব্যাচেলর ছিলাম, তাই না? আমি তো মনে ছিলাম, আমি তো বুঝি আপনার দুঃখ কষ্ট পীড়া। না, এই যেন নাম ভালো লাগতেছে। Just ভাই আমি আমি সেটাই বললাম, ভাই নামটা ভালো লাগবে না, বলতেছি শুনতেছিলেন না? না, বুঝলেন না? এটা কোনো কথা?
আমার না ইদানিং খুব প্রিয় একটা ফন্ট হয়েছে, বুঝছেন? আপনার সাথে শেয়ার করি। এই ফন্টটাকে আপনারা ইউজ করতেছেন? ক্ল্যাশ ডিসপ্লে। কোনটা ভাই? ক্ল্যাশ ডিসপ্লে না তো, এটা তো এই ফোন ফন্টটা ইউজ টাইপ। করেন, ফন্টটা জোস, বুঝছেন? আচ্ছা, কি ভাই? যেহেতু আমাদের কি নাই, মানে হচ্ছে গিয়ে বাংলায় তেমন কোনো ফন্ট নেই। বাংলায় হচ্ছে গিয়ে আমাদের এই হিলশিলে গড়ি লিয়াজক নড়ি এগুলোই আছে, এগুলো দিয়ে কাজ চালাতে হবে। ওকে, একটা অ্যাড কপি বলেন কেউ একজন। আরে কই, কেউ তো কোনো কথা বলে না। আরে ভাই কেউ বলেন। না বলুন। ওসমান ভাই, কি সবাই হইলো ভাই? মিলে মুড়ি খান কিছু আপনারা, বলেন না। ও মানুষের ওসমান ভাই, কে তো কথা আরে বলেন? আমাদের যে সিদ্দিকী ভাই আছে, সিদ্দিকী ভাই যে একদম চুপচাপ ঠান্ডা। সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম। এইটা কেমন কথা? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভাই কি আওয়াজ অবস্থা? টাওয়াজ এসে চুপচাপ দিলেন না, বইসা রইছেন, কোনো আসলেন। কথাবার্তা নাই, খোঁজ খবর নাই। একটু কথা বলার অসুবিধা আর কি, গলায় ব্যথা, ও দাঁতে আচ্ছা ব্যথা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ভাই। মানে আপনি আছেন কেমন এখন বলেন? শরীর বেশি খারাপ? ওসমান ভাই ফোন তো আছে, ফোন দিয়ে জয়েন করেন। এটা কেমন কথা বলেন ভাই? শুনলে কি বলেন? ওসমান ভাইয়ের মাইক নাই, এটা কোনো কথা? ফোন তো আছে রে ভাই, ফোন দিয়ে তো জয়েন করতে পারেন। নাকি ফোনও নাই? আরে আমাদের ওসমান ভাই, আপনার কথা শোনাবেন না সেটা কইতে পারেন? না ভাই, আপনার লগে কথা কব না, এটা কোনো কথা? আচ্ছা, আমি একটা ট্যাগ মানে এক কপি মাথায় আসলো, ট্রাভেলের মজা ট্রাভেলারের সাথে। বললাম আমাদের কোম্পানির নাম হচ্ছে ট্রাভেলার, হ্যাঁ? তো একটা যেহেতু কোম্পানির নাম নিয়ে বানাতে হবে, সঙ্গে এরকম একটা বানালাম যে একটু চোখের আন্দাজে দেখে নিবেন যে এই দুইটা অ্যালাইন হয়েছে কিনা, হ্যাঁ? তো এটা একটু ইজি হবে। আমার কাছে মনে হচ্ছে অ্যালাইন হয়েছে। আমি চাইলে উপরে লেখা দেওয়া আছে না।
এই একটা বানান জানি কেমনে করে? এ জয়ফলা আকার না? ভাই স্বর অ জফলা আকার স্বর অ। ইয়েস, থ্যাংক ইউ। বুঝলাম। মনে হয় কি যে স্ক্রিন রেকর্ডিং করতে গেলে অথবা গুগল মিট থাকলে মনে হয় আমি করতে পারি। একটা ইমাজিনারি লোকে দিই। এটা যেটা বললাম ফ্ল্যাশ ডিসপ্লে, ইউজ করে দেখেন বুঝা যাবে। আচ্ছা এই জিনিসটা যেটা কি বলে সাবির? ভাই অনেক নয়েজ আসতেছে কেন? সেজন্য কারো একটা একজন মাইক আনমিউট করে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা যেন কি বলে, কি মেটালিক কোন বলে এটারে? এর একটা নাম আছে। ভাই আমিও জানি না এটার নাম কি। কোনটা ভাইয়া কোনটার নাম? ওই একটা এই লাইট যে ইফেক্ট, একটা লাইট আছে ইয়া অনলাইনটা পিন্টারেস্টে ভাই ইয়া করেন লেন্স চেক লাইট করেন। সম্ভবত। কি? ল্যান্ডস্লাইড ইফেক্ট। লেন্স লাইট, লেন্স 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 কি লেন্স বল, লেন্স লেন্স প্লেয়ার ল্যান্ডস্লাইড ইফেক্ট। লাইট লাইট লাইট। আরে লাইট। ভাই লাইট দেন খুব পরে পরে দেখতেছি। আচ্ছা আচ্ছা, না ভাই লেন্স লেন্স করতে আমাকে লেন্স এলে করতে। পিন্টারেস্টে ভাই ভালো ইয়া পাওয়া যাবে। দেন, আমি কই ভাই ওই দেন যে ওই যে সামনে একটা পাওয়া পাওয়া গেছে। যাবে। হ্যালো ভাই সবাই আছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কে জানি বলতেছিলেন কোথায় গেলে পাবো? আমি ভাই আমি আমি কে? আমি ভাই তোমার নাম আমি ভাই? আমি র‍্যাব কে? এই তো ভাই আমি ওসমান। এই তো শামীম ওসমান। কি অবস্থা হ্যাঁ ভাইয়া, কেমন শামীম চলতেছে? ওসমান। ভাই অবস্থা তো খুব খারাপ, আপা যাওয়ার পরে তো আমি লড়তে যেতে পারতেছি না। ভাই ক্লাস কি রেকর্ড হইতেছে? জি জি। থাক তাহলে আপারে না আইটার নাম। আল্লাহ, ভাই কমেন্টে দিছে, এটা দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন। থাক থাক ভাই, আপনি আর টাইম নেন না, বেশি টানলে না সমস্যা না হয়ে না যাবে না পরে। না, দেখা যাবে একটু পরে বলবো ভাই আপনার একটা অর্ডার ছিল ফুড পান্ডা থেকে, বলছি তাড়াতাড়ি আসো। ভাই শুভ ভাই গেটটা খুলেন ভাই, আমরা র‍্যাব। আল্লাহ, তো মুন্না ভাই, সাকিব ভাই, রাতুল ভাই, সাব্বির ভাই, তারপর হচ্ছে কার কার দেখতেছি, দেখতে হলো কার কার আছে। আচ্ছা এটা পিএনজি গুলো কই পাবো আপনি জানেন? ওখানে পিএনজি দেওয়া আছে? ভাই পিএনজি ট্রিতে একটু ট্রাই করবে দেখবেন জি। পিএনজি ট্রি না এটা না দেওয়া ভাই আছে?
ভাই ব্ল্যাকটা নিয়ে দেখেন, ব্ল্যাকটা নেওয়ার পরে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলে মেবি হয়ে যাবে। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু হচ্ছে যে আমার এখানে আমাদের আছে। বাইরের ক্রোম হিস্ট্রি সব দেখে বলছি আমরা কতগুলা ক্রোম। কতগুলো কোন না কতগুলো নেই গাধা। ও দূর এখন ভাই বলে সাথে ওসমান ভাই যেহেতু এখানে আছে, তাহলে তুলি ব্যাপারটা নাকি? হ্যাঁ কি জি জি, কারে করেন। তুলবেন, কোন বিষয় তুলবেন ভাই? যে কোনো ওসমান ব্যাপার ভাই শুনতে রাজি অনেক আছে। দেশে আমরা চিরক্স খাই না বুঝছেন, চিরক্স খুব খাইতে মন চায়। ভাই আমি ভাই ছোট মোটো একজন ডিজাইনার, মানে ক্লায়েন্টের 1-150 টাকার কাজ দেয় ওটি করি। না ওটিতে ভাই না কি না 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 ভাই, মানে শেষ করতে দেন। অনেক ভাই দিন কাচ্চি চিরক্স খাই খেতে, না। অনেকদিন সে কাচ্চি খাই না ভাই। ওই কাচ্চি যে কবে খাইছিলাম মনে হয় ভুলে গেছি। ভাই আপনারা কি দাওয়াত টাওয়াত দিবেন নাকি, খাওয়াবেন নাকি? তাই চলে আছি। আরে ভাই আঙ্গ লাগায় কাচ্চি যদি গুলো মনে হচ্ছে ওইবার খাইছিলাম, মনে হয় এই আগের বার শীতে, মনে হয় 6 মাস হয়ে গেছে। ভাই রাতে এখনো খাওয়া দাওয়া করি নাই, এইসব খাবার দাওয়ার নামের কথা বললেন না। ভাই রাতে তো খাই নাই আমিও, অফিস থেকে আয়া দিয়ে আপনারা ঘুরতে শুরু করছেন 11টার সময়। নিচে মনে পড়ছে ও আমার তো আজকে ট্রেনিং, এই ট্রেনিং বলে দূর, আজকে আমার ইয়ে আছে, ক্লাস আছে। আমি কই শালার ওসমানের বাচ্চা সবচেয়ে বেশি চিল্লাইলো, সবচেয়ে বেশি লাফাইলো, এই পড়াটাই কি? মুন্না ভাই আমি রাতে একটা সময় দিচ্ছি ভাই, এরকম এরকম কিন্তু এরকম এরকম করতে যেতেছি, একা কি না হে আমি সিন কিন্তু করে দিদি। ওসমান তোমার কথা মতোই কিন্তু আমরা আগাইতেছি। এই সবাই বলেন আমরা ওসমানের কথা আগাইতেছি না? ওসমান যেভাবে অবশ্যই বলছে। অবশ্যই। জি, আমরা উসমান ভাইয়ের স্মরণে কাজগুলো শুরু করেছি। শিরায় শিরায় রক্ত, আমরা ওসমান ভাইয়ের রক্ত। খালি ওসমানে কোনো রাজনৈতিক দলটা নাই। হ, ওসমানের রাজনৈতিক দল থাকলে আমরা কিন্তু সবাই কম বেশি ওরে ভোট মোট দিতাম, তাই না? হ্যাঁ ভাই দিয়ে দেন ভাই, হাত পাখা মার্কায় ভোটটা দিয়ে দেন, দাঁড়াই। না না, অবশ্য আমাদের নারায়ণগঞ্জ থেকে ওসমান চলে গেছে। শামীম ওসমান জনিত যত কাহিনী আছিল। হ্যাঁ, আবারও না না আবারও ভাই, ওসমান নামটা ওসমান তো এই কারণে আর কি ও বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনারা কি আমার নেক্সট ক্লাস করতে দিবেন না? আপনারা কি চান যে আমি নেক্সট ক্লাসে জেলে থাকি? এরকম কিছু চিন্তা ভাবনা করছেন নাকি? জেলে না তো ঘুমায় জায়গা, জেলে তো যাবো না, ঘুমায় যাবো। না না ভাই, আপনার কিছু হোক আমরা চাই না। আমরা চাই আপনি সারা জীবন বেঁচে থাকেন, দুবাইতে গিয়ে শপিং করেন। ও আচ্ছা সরি, আমি আবারও তারই টেনে আনছি। বললাম যে ভাই টাকা পয়সা গুলো টাইনা নেন, আমি গরিব মানুষ, টাকা পয়সা না অভাবে না ছিল ছিল। এখানে তো গরিব বড়লোকের বিষয় না, বিষয়টা হচ্ছে শখের। মানে আমরা ভুলে বারবার সে আগের ওসমান ভাইয়ের কাছে চলে গেছি। আর কি করছে? ভাই যে হচ্ছে আমার যে নিজ আমার নেট অনেক খারাপ, আমি না কিছু বুঝতেছি না, কই কইতে যাইতেছি না কি করতেছি। না না বুঝার কিছু নাই, আমরা এখনো বুঝার মতো কিছুই করিনি। আমরা জাস্ট একটা ছোট্টখাটো একটা চেষ্টা করছি কোনো সুন্দর একটা একটা ডিজাইন সুন্দর থেকে, ডিজাইনের সেটা থেকে কিভাবে আমরা ডিজাইনটা। স্টোরিগুলোকে তুলে ধরবো। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ? হ্যাঁ sure, sure. এক ক্লায়েন্ট আমারে বলতেছে যে ভাইয়া আপনাকে হচ্ছে মাসে 50টা ডিজাইন দিব, 5,000 টাকা দিব, কি করা উচিত? কি করা তাহলে উচিত এখন? 50 5,000 ভাগ দিয়ে দেন, কত আসে? 100 টাকা। 100 করে। কি ডিজাইন নিবে? ভেক্টর, হ্যাঁ ভেক্টর নিবে? না না, ভেক্টর না, সোশ্যাল মিডিয়া পোস্ট। উড়াধুরা দৌড়ের উপর হ্যাঁ সেই ক্লায়েন্ট কয় ভাই তুই বাড়ি যা। হ্যাঁ বলতেছে যে ভাই আপনার যে কাজ, তাতে আপনার কম চাওয়া উচিত, আপনি তো 5,000 দিতেছি, এটাই বলতেছে সে। ওসমান, তুমি কি নিজের ভ্যালু নিজে কমাইতেছো? না আমি যেভাবে আমার নিজে বললা, নিজে আমরা আমরা তোমারে ফলো করি, আমি কিছু কই নেই। আমরা তো তোমারে ফলো করি। আর তুমি যদি কই ভাই নিজে
আমি তো ভাই গোপনে জানেন আমি মুন্না ভাইয়ের পিসিতে ঢোকার ট্রাই করতেছি, হে কোন কোন ক্লায়েন্টে কাজ করে, কেমনে কি করে। আমার পিসিতে ঢুকে খালি জাঙ্ক ফাইল চলে কিছু না। কি যে আর বলবো। কি অবস্থা ওসমান, জব টব কেমন যেতেছে? এই তো চলতেছে ভালোই। ভালো। সব ঠিকঠাক চলতেছে। ও একটা যিনি কয় ভুলে গেলাম। ভাবতেছি কি যে আমরা যে হচ্ছে এই চ্যালেঞ্জ নিলাম, পরে হচ্ছে এই যে এখানে যে 16-17 জন আছে, 14 জন আছে মনে হয় না? তো সবাই হচ্ছে ফেসবুকে ওই যে করে না আপনার, কিছুদিন আগে যে একটা মিট আপ হলো ডিজাইনারদের, ওরা যে হচ্ছে প্রোফাইলে লাগাইছিল, কি জানি ওটাকে ব্যানার লাগাইছিল, যে ওরকম আমরা করতে পারি কিনা। ব্যানার বলতে? আপনি বুঝেন নাই, আমি বলি যেমন আমাদের প্রোফাইল পিক আছে না, তো প্রোফাইল পিক নিচে হচ্ছে যেমন ওই যে অনেক ডিজাইনার ওদের নাম লেখে, ধরেন ছবির নিচে ওদের নাম লেখা থাকে বা ডিজাইনার লেখা হ্যাঁ থাকে। হ্যাঁ, আমরা এবার ওই সেভাবেই করব, ওইভাবেই করব, বুঝছো? করা যায়। আমরা এবারে যে ওইভাবেই করব, সবার নাম থাকবে, যার ছবি দিচ্ছে ছবি থাকবে, হয় ছবি না তো নাম, যে কোনো একটা থাকবে। আপনাদের কাকাদের কথা বলছিলাম মনে আছে? হুম হুম কাকাদের কথা বললাম, হুম 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 হুম। ওইটা করলে ভালো হয়, কারণ এখন দেখতেছি যে বিডি ক্লায়েন্ট বেশি। হ্যাঁ, আমাদের আমি বলি ক্লায়েন্ট ব্রিফ নিয়ে কাজ আমরা করবো, হ্যাঁ, হুম কিন্তু ক্লায়েন্ট ব্রিফ নিয়ে কাজ করতে হলে আমি চাচ্ছিলাম যে রিয়েল ক্লায়েন্টের কাজ করতে। রিয়েল ক্লায়েন্টের কাজ আমার হাতে অলরেডি আছে, তো আমি সেই ব্রিফগুলো দিয়ে সামনের কিসে, যেমন ড্রপ শিপিং, হ্যাঁ ড্রপ শিপিং ড্রপ শিপিং নিয়ে আমার কাছে অনেকগুলো কন্টেন্ট প্ল্যান আছে, অনেকগুলো কন্টেন্টের, সেগুলো তো কন্টেন্ট ক্যালেন্ডার আছে একটা, ওখান থেকে আমি দিয়ে দিতে পারি, ওখান থেকে দিলে তোমাদের ইজি হবে, সেখান থেকে দেখে তুমি কিন্তু করবে। ভাই এনে কথা আছে, কিন্তু আপনার অনেক পোলাপান, ঠিক আছে, তো এতদিন তো এতগুলা তো ক্লায়েন্ট আপনি কই পাবেন, এতগুলা ডিজাইন কই পাবেন? মান্থলি ক্যালেন্ডার তো 30টা ক্যালেন্ডার, 30টা ডিজাইন করলাম, আমার কাজ ইজি হয়ে গেল, মাঝখান দিয়ে আমি বেনিফিট। না আপনি কিন্তু এনে একটা ইয়ে আছে তো, কারণ এনে যে আমরা যে 15 জন আছি, ধরেন 15 জন একজন 2 করে ডিজাইন করলাম, 15 জনের মাইন্ড বা 15 জনের চোখ তো এক না, তো না, ডিজাইন ওটা গুলো ঠিক আলাদা আলাদা। করার জন্য তো আমি আছি, ভুল আমি ধরে দেব, সমস্যা নেই। সেটা ঠিক আছে, কিন্তু পোলাপানরা তো মনে করেন করতে পারবে না নিজেরটা, আপনি তো কথা বলতে পারবো না, তখন তো সমস্যা। পোলাপান দেখাতে পারবো না ভাই আমি পারি, আপনি চেয়ে ভালো পারি, তখন কি করবেন? এখন আমার কথা কি, আমি তো এই যে একটু আগে মনে হয় বলছি, তুমি তো ছিল না ক্লাসে, আমি প্রথম কথা কারোর সাথে কোনো একটা ডিস মনে চাই, কেউ যদি মনে করে যে সে আমার থেকে ভালো বুঝে ভালো পারে, দ্যাটস প্রিটি গুড, কোনো সমস্যা নেই। না না আমি এটা বুঝাই না, ধরেন ভাই মনে করেন আপনি হচ্ছে আমাদের কাজ দিচ্ছেন, আমি আপনার বলি এই যে ধরেন আপনি কাজ দিচ্ছেন, এখন ধরেন শিখে দিচ্ছে যে ভাই আমি এভাবে না করে এভাবে করি, তখন কি করবেন? ধরেন মেসেজ নিচ্ছে করেন, কোনো সমস্যা নেই, আপনার পোর্টফোলিওতে আপনি আপলোড দিবেন, আপনি যত বুঝবেন তত দিতে পারবেন, বুঝতে পারবেন। সাব্বির, তোমার মতামত চাই। ভাই একটা জিনিস দেখলাম, এই যে প্রতিবার হচ্ছে আপনার ওই যে কলের আইকন বা বিভিন্ন ইম্পর্টেন্ট পিএনজি যেগুলো, ওগুলা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এটা পাই না, সব জি ভাই, একটা কিসে করে তারা হচ্ছে এটা সবাই দিয়ে দিব। ভাই ভাইয়া এইগুলা ফ্ল্যাট আইকন খুঁজতে হবে, এগুলা ওয়েবসাইটটা খুঁজে কেমন? নিতে হবে। ফ্ল্যাট ফ্ল্যাট আইকন আইকন ওয়েবসাইটটা ওয়েবসাইটটা ভালো, হ্যাঁ, এই যে আমার যেমন
এই যে এখানে সব ধরনের ফোল্ডার করা আছে, এখানে গেলে আমি পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনারা যেমন ফন্টের আলাদা, যেটা আমাদের খালি ফন্ট আর ফন্ট, হ্যাঁ, যেগুলো একটু আলাদা ফন্ট সেগুলো এই জায়গায়। তারপরে হচ্ছে মকআপস এর মধ্যে যেখানে যে কটা ইম্পর্টেন্ট মকআপ আমি ইউজ করি এখানে আমি ফোল্ডার করে রাখি। এই মুহূর্তে তোমাদের দেখাতে মন চাইবো, দেখেন না ভাই, তাহলে আমরা চা বানিয়ে আমাদেরকে দেন। ভাই দেখেন না আমাদের ইয়া দিয়ে দিন ফাইলটি শেয়ার করে দিন। হ্যাঁ দিব, আমার তো সমস্যা আমি কি বলেছি আমি দিতে পারি না। তাহলে আমরা বলবো যে ভাই আমাদেরকে দিয়ে দেন সব। হ্যাঁ লাগিয়ে দিব না। তো মুন্না ভাই আছেন কেমন? আছি ভাই আলহামদুলিল্লাহ, তোমাদের খুব ভালো আছি, আল্লাহ পাক অনেক ভালো আছি, একটু শারীরিক অসুস্থতা দিয়ে যাইতেছি, বাকি আহ, all good। ভালো ভালো থাকলে ভালো ভাই। তোমার জব দোয়া কেমন করি সব। যেতেছে? এই তো ভাই, আইসেন একদিন আমাদের আমাদের অফিসে কোন আইসেন, ব্রাঞ্চে? অফিস উত্তরা ব্রাঞ্চে আইসেন। কোনো দরকার নেই, দূরে আসো, হুম? ফায়দা কার নেই, বুঝতে হবে। আরে ভাই আপনি কিসে জব করতেছেন? এ ভাই, আমি আমি আছি সার্ভিস সেল কোম্পানিতে। এই এটার নাম কি? এটা হচ্ছে গিয়ে এই না যে বাবুল এমনি কি জানি এটা? বাবুল্যান্ড, বাবুল্যান্ড লিমিটেড, নাজাইরা কোম্পানি অপটিকোর। তুমি কি ওই যে আঞ্জিবুল ইসলাম প্রান্তরের চিন্তা? প্রান্ত কেডা? আঞ্জিবুল ইসলাম, এই বেটা, ও চিফ মার্কেটিং অফিসার, সিএমও। চিফ মার্কেটিং ভাই, আমি ভাই হেড অফিসের লোক রে কেমনে চিনি? আমি মাত্র একটা সামান্য ব্রাঞ্চের একজন না ও তো এমপ্লয়ি। প্রায় সব ব্রাঞ্চে ঘুরতো, এই জন্য জিজ্ঞেস করলাম। না ভাই, এইচও থেকে তো যারা যারা আসে তেমন তো চিনি না। ও হচ্ছে তোমাদের চিফ মার্কেটিং অফিসার প্লাস আমার ক্লাসমেট, তখন ও আপনার বলছিল যে আইসো, যাও। না, চিফ মার্কেটিং অফিসার বাবুল্যান্ড আসলে বাচ্চাদের জন্য ভালো একটা জায়গা। আমি যেটা যত বলি, নিজের কোম্পানি দেখা অনেক গালমন্দ করি, কিন্তু বাবুল্যান্ড একটা ভালো একটা জায়গা এই জেনারেশনের জন্য। ঠিক আছে, ওকে, আমরা যাবো না, আমরা বাবুলান যাবো, আমাদের সঙ্গে সাথে দেখা করবো, আপনারা সবাই যাবেন, ঠিক আছে? যাদের যাদের বাচ্চা আছে, কারণ আমার ঘরটা হয়েছিল ওসমান, আমি নিজেই তো একটা বাচ্চা, আমি কেন ভাই করবো আমিও এটা? করি। মাঝে মাঝে মুড যখন অনেক ভালো লাগে বুঝছেন, ড্রেস তো পরাই থাকি, পুরা পরা লাগে, যায় যায় খেয়ে নি, কি করবো? ও আচ্ছা আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, হ্যাঁ প্রায় না, শেষই বলতে গেলে। তো আমরা কি করলাম সেটা একটা রিভিশন করে করবো 2 মিনিট পরে। তো সেখান থেকে আপনারা অবশ্যই করুন। ফেভারিট ফোন কি দিতেছেন? একটাই, এই যে কি জানি বলে, আচ্ছা ডট ইন্টারনেট কেউ ইউজ করেন? এটা নারায়ণগঞ্জে অনেকটাই ফালতু, তবে ঢাকার এদিক দিয়ে শুনছি অনেকটাই ভালো। আগে ব্যবহার করছিলাম। আমি অবশ্য বর্তমানে বি নেটে সুইচ করছি, এটা মোটামুটি অনেকটাই ভালো। বিনেট? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা নতুন আছে না, নতুন না তো পুরানি, ওই যে কি মিনি ইন্টারনেট, হ্যাঁ ওইটা দেখলাম ই করতেছে। ওইটা ফালতু ভাই। ফালতু? হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো না। তাহলে ওদের হেড অফিসে যে ই আছে কি নাম জানি,
HR ওর কথা বলবো ভাই, আপনারা কি নেট চালান, এগুলো কি নেট দেন? মানে ওদিকে হচ্ছে শেয়ার হয়তো অনেক, মেন যেই থাকে আইএসপি থাকে ওদিক থেকে, এই কারণে হ্যাঁ, শেয়ার হইতে 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 অনেকটা বাগ সৃষ্টি হয় ভিতরে। একটা নেট চালাই, মনে করেন নেট আজকে সারাদিন আসলো না, খালি অফিস আসলাম, কই নেই, বলছে ভাইয়া উনো লাগান, এটা লাগান, ওটা লাগান। না অবশ্য এখন সমস্যা হইতেছে যে যারা হচ্ছে ফাস্ট ইন্টারনেট যে যা সার্ভিস দেয় সেটার সাথে আবার রাউটারটা কুলাইতে পারে না, যেগুলো সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার আছে ওইগুলো আর কি রাউটারের যে নেটের যে স্পিডটা আছে ওইটার সাথে মানে অ্যাডজাস্ট হইতে পারে না, এই কারণে অনেক সময় দেখা যায় যে নেটটা ভালো পাওয়া যায় না। হুম, ডুয়াল ব্র্যান্ডের রাউটার হলে অনেকটাই বেটার পারফরমেন্স পাওয়া যায়। ইয়েস, বুঝলাম। আচ্ছা, ও যেহেতু আমার নেট একটু ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে, মুন্না ভাই কই? আছি আছি। ও আচ্ছা, ও ট্র্যাকিং করতেছেন, আমি ভুলে গেছি কি কি নিউজ দিছিলাম। যাই হোক, বললাম তো আপনার তো আমার কথাই শুনলেন না, তো বললাম যে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই আগাইতেছি। না ভাই, আপনার বলেন এগুলো কি খারাপ হয়েছে, বলেন আপনি না না বলেন না মন না, থেকে। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমাদের ডিজাইন শেষ। হ্যাঁ, আমাদের ডিজাইন শেষ। হুম, আমরা এখন হচ্ছে গিয়ে এটার উপরে যেটাকে বলে পরিমিত পরিমাণে লবণ আমরা দিব। কোথায় যা দিব? NaCl, হ্যাঁ? কোন লবণ দিবেন ভাই? মানে আমরা মাত্র যে জিনিসটা কুক করলাম, যে জিনিসটা রান্না করলাম, এই জিনিসটার উপরে হ্যাঁ, পরিমিত পরিমাণে লবণ দিতে হবে না? তো আর এটা হচ্ছে হ্যাঁ, কালারিং লবণ। ঘষা কালারিং মাজা করতে। লবণ। একটু ঘষা মাজা করবো। ক্যামেরাটা ফিট গেছে, হালকা একদম হালকা একটু এক্সপোজার বাড়াতে হবে। 10% দিলাম, কন্ট্রাস্ট একটু বেশি বাড়াবো, কালারটা ফুটে উঠে, হাইলাইটটা একটু বাড়াবো, শ্যাডোটা একটু বাড়াবো, ব্রাশটা হালকা বাড়াবো। তারপর হচ্ছে ডিরেক্ট সাথে সম্পূর্ণ দিয়ে ভিতরে যাবে, দিয়ে সার্কেল দিব। সো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ট্রাভেলারের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এই যে ট্রাভেলার, এটা কিন্তু ফেক, এখানে সবই ফেক। কেউ বাড়ি নাম্বারে ফোন দিয়ে না, 016789453 এই নাম্বারে কোন নাম্বার আছে কিনা জানি না। So, এই হচ্ছে আমাদের আজকের জিনিস। এখন আপনারা একটু রিমাইন্ডার নেন যে আমাদের হাতে কি ছিল এবং আমরা কি করছি। ঠিক আছে, আমাদের হাতে কি ছিল এবং আমরা কি করছি এটা একটু নিবেন। যেরকম আমরা একটু একটা রিভিশনটা নিই যে কি করছি আমরা। প্রথমত আমি একটু ডিজাইনটা একবার বের করি এখানে। আচ্ছা, তো এই ডিজাইন দেখে কেউ কিন্তু বলে না যে এটা একটা ট্রাভেল এজেন্সি ডিজাইন, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট আইডিয়া জেনারেট করছি যে কি করা যায়, রিক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি রিক্রিয়েট করেও ভালো কিছু দিতে পারেন, দ্যাট উড বি ফাইন, সমস্যা নেই। আমরা এখান থেকে দেখে মনে হয়েছে যে এখানে যদি ওর পায়ের নিচে একটা প্লেন থাকতো তাহলে এই জিনিসটা ঘুরে যেত। আমরা দিছি, যদিও আমারটা অতটা একদম পারফেক্ট, সুপার পারফেক্ট হয়নি, কারণ এখানে অনেক কাজ আছে। এখানে আরেকটা টেক্সচার নিয়ে এটা আমি ক্লিপিং মাস্ক করে অপোজিট যদি কমাই দিতাম বা ব্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিতাম আরো সুন্দর হতো। বাট আপাতত এইটুকু পর্যন্ত আমি করতে পারছি, বাকিটা আপনারা তো অবশ্যই করবেন। তো আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এরকমই এই ধরনের ডিজাইন পিন্টারেস্টে ভরপুর। এটাই লাগবে এমন না, আপনারা পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে যে দেন হচ্ছে গিয়ে আপনারা সার্চ করেন যে কি কি আছে, ওখান থেকে দেখে যেটা ভালো লাগবে ওরকম একটা ডিজাইন নিজের মতো করে তৈরি করুন। আমার কথা কি বুঝতে পারছেন? অবশ্যই টিপিক্যাল কোনো ডিজাইন করবেন না। টিপিক্যাল ডিজাইন বলতে আপনারা হয়তো বুঝতে পারছেন, এই যে এগুলা, এই ডিজাইন, এগুলোর দিন শেষ, এগুলো দিয়ে আর হবে না।
আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। বাকিরা কি ঘুমায় গেছে? কয়জন আছে? হুম। ভালোই মানুষ তো আছে। আছি আছি। ওকে, ঠিক আছে। তো যেটা বললাম, আজকে হচ্ছে গিয়ে আম, সোমবার না, আবার ক্লাস হবে কবে? শুক্রবার। সোমবার আর শুক্রবার, হ্যাঁ। তো ভাই আমরা, 2 দিন, সরি, সপ্তাহে যদি মনে করেন 2টা হয় তাহলে তো মনে হয় 5 সপ্তাহ, তাহলে 1 মাস 1.5 মাস লেগে যাবে না? লাগুক, সমস্যা নেই, লাগুক, 10% আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা শুক্রবারের আগে আগে কোথায় কোথায় পোস্ট দিব, একজন একটু আনমিউট করে বলুন তো আমাদের কি কি বলছিলাম। শুক্রবারের আগে হচ্ছে আমাদের বিহেন্সে গ্রুপ। ফেসবুক প্রোফাইলে। আবার বলেন, আবার আচ্ছা বলেন। গ্রুপে বললাম, বিহেন্সে ফেসবুক প্রোফাইলে আর গ্রুপে। গুড। বিহেন্সে, ফেসবুক প্রোফাইলে এবং গ্রুপে। এখন কোশ্চেন করতে পারেন, ভাই গ্রুপে দিতে বলছেন বুঝলাম আপনি দেখবেন, বিহেন্সে দিতে বলছেন ক্লায়েন্ট দেখবে, ফেসবুকে কেন দিতে বলছি বলেন তো? ক্লায়েন্ট নক দিবে ভাইয়া, এরকম আমার এজেন্সি আছে, আমার কাজ লাগবে, আপনি রেট বলেন, পরে কাজ করব, পরে অনেক টাকার মালিক হয়ে যাব। না, ব্যাপারটা আসলে ওরকম না। ঘটনা হচ্ছে চালিয়ে যাও। আপনার ফেসবুক কিন্তু আপনার এক ধরনের সিভি। আপনি হ্যাঁ হ্যাঁ, যতভাবে আপনার ফেসবুককে মানুষের সাথে শেয়ার করেন, আপনি অথবা নিজের নাম্বারও মনে হয় না শেয়ার করেন। আপনার ফোনে সর্বোচ্চ কন্টাক্ট আছে 1000 বা 2000, আপনার ফেসবুকের ফ্রেন্ড 3000, 4000, 5000। তার মানে চিন্তা করেন আপনার ফেসবুক প্রোফাইল কি পরিমাণে শেয়ার হয়, তাই না? মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি পাঠান। তো আপনার পরিচিত মানুষরা যখন দেখবে আপনার আইডিতে আপনি রেগুলার কাজ শেয়ার করতেছেন, তার মানে তার আইডিয়া থাকবে যে আপনি কাজ করেন। এবং যখন টপ কোয়ালিটি কাজগুলো করবেন তখন তারা কিন্তু আপনাকে রিকগনাইজ করা শুরু করবে যে আচ্ছা ঠিক আছে, এর সাথে কাজ করা যায়। কথা বলতে ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকের প্রোফাইলে ঢুকে ঢুকে প্রমাণ নিই যে আপনারা আদৌ কি প্রোফাইল আপলোড করছেন কি। সো প্রোফাইল, গ্রুপ এন্ড বিহেন্স, প্রয়োজনে আপনারা চাইলে আপনাদের ডিজাইনের কোয়ালিটিটা বি ডিজাইনার গ্রুপেও আপলোড দিতে পারেন। আপলোড দেন, সমস্যা নাই। আপনারা আমাদের এই যে চ্যালেঞ্জ নিয়ে গল্প করেন, আমার কোনো সমস্যা নাই, গল্প না করলেও সমস্যা নাই। বাট যত পারেন নিজের মার্কেটিং করেন, আপনার মার্কেটিং আরেকজন এসে করবেন না, আপনি নিজেকেই করতে হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই।